যে শহরে তুই যাচ্ছিস সেখানে তোর নিজের বাড়ি আছে, এত আত্মীয় স্বজন, অথচ তোকে হস্টেলে থাকতে হবে। হ্যাঁ বাবামশাই, হ্যাঁ বাবামশাই কি ব্যাপার? বা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তার, তোমাকে আমি ডেকেছি। এসো 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 এসো, মৌরিকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদের খুব প্রয়োজন ওর। মৌরি কলকাতার হস্টেলে যাচ্ছে লেখাপড়া শিখতে, মানুষের মতো মানুষ হতে। তুমি ওকে আশীর্বাদ করবে না? থাক থাক, তুই চলে যাচ্ছিস, কিন্তু ডাক্তার কাকা তুমিও। আমি ঠিক আছি, ঠিক থাকবো। তোমরা শুধু শুধু চিন্তা করছো। তোমরা তো জানো আমার মনের জোর কতটা। আর কলকাতা শহর আমার অচেনা শহর নাকি? তাছাড়া ও তো আছে ওখানে। আমরা একই জায়গায় না থাকলেও একই শহরে তো থাকবো। আর সেটাই আমার মনের জোরকে অনেক বাড়িয়ে দিয়েছে। আমার না একটু ভয় করছে না। তুমি যে ভয় পাওয়ার মেয়ে নও তা আমরা ভালো মতোই জানি। সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। এই গিফটস গুলো কার রে? উফ, এমনিতেই আমার দেরি হয়ে গেছে অলরেডি। কোথায় যে গেল দরকারি জিনিসটা? কি হাওয়া হয়ে গেল নাকি? ভেতরে আরো অনেকগুলো গিফটস আছে দেখলাম। আচ্ছা, গিফটস গুলো কি আকাশদার? আরে এই তো আমার জার্নালটা। উফ, থ্যাংক গড। রঙ্গন আমি আসছি বুঝলি। এই দিদি দিদি দিদি, এক মিনিট দাঁড়া। হ্যাঁ বল না গিফটস গুলো কার? আচ্ছা তুই তো জানিস। আচ্ছা, আকাশদার যদি গিফটস গুলো হতো তাহলে তো জেঠির কাছে থাকতো। বাবার কাবাডি কি করছে? রঙ্গন রঙ্গন ওই গিফটগুলো তোর গিফট। আমার? হ্যাঁ, অপর্ণা আন্টি তোকে প্রত্যেক বছর বার্থডেতে এই গিফটগুলো তোকে দিয়েছিল। তুই তো অপর্ণা আন্টিকে পছন্দ করিস না, তাই জন্য বাবা বছরের পর বছর এইগুলো এই আলমারিতে জমিয়ে রেখেছিল। মৌরি, এখন না আর বেশি কিছু নিতে হবে না। তুমি আগে ওখানে সেটেল হয় না, তারপরে নয় একটা উইকেন্ডে এসে আমরা বাকি সব নিয়ে যেতে পারবো। হুম দিদি, আটাটা মা। দিদি ফুটি, তুই আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি? কই রে ওমরি? মহুয়া, হ্যাঁ মহুয়া, এইগুলো গুছিয়ে দে। এই চটি আছে, সাবান, ব্রাশ, পেস্ট গুছিয়ে রাখ তাড়াতাড়ি। দিদি, এই আটার প্যাকেটটা না খুব ঝামেলা পাকাচ্ছে। তো শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাবে কিন্তু। থাক, যতই ঝামেলা করুক, এই শাড়িগুলোর থেকে আটাটা আমার কাছে অনেক বেশি জরুরি। এখন থেকে রোজ সকালে আমি একটা করে প্রদীপ করব, আর রোজ রাত্রে সেটা জ্বালাবো।
আমি কলকাতায় ফিরে যাবো না। আমি যাবো না। আমি ওখানে মাটি পাবো কোথায়? আর মাটি ছাড়া আমি প্রদীপ বানাবো কি করে? মৌরি, মাটির প্রদীপ নাই বা হলো, তুই আটা দিয়ে তো প্রদীপ বানাতে পারিস। বারে বারে কি এত অন্যমনস্ক হয়ে যাচ্ছ তুমি? আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, বেরোতে হবে তো। তোমার তো শিফট শেষ হয়ে গেছে। না, অ্যাকচুয়ালি আমি ওয়েট করছি, নেক্সট শিফটে তো কেউ এখনো আসেনি, আর কেউ না আসলে আমি যেতেও পারছি না। তুমি চাইলে যেতে পারো, কেননা আমি তো এখন এখানে আছি। আপনারও তো শিফট শেষ হয়ে গেছে, তো আপনার বাড়ি যাওয়ার তাড়া নেই? তোমারই বা এত বাড়ি যাওয়ার তাড়াটা কিসের টানি শুনি? না না, বাড়ি ঠিক না, আমাদের বন্ধুদের একটা আড্ডা ঠিক আছে, আর সেখানে সব একসাথে বসে হই হই করি, এই আর কি। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা আছেন, কিংবা বড় দাদা? বাবা আছেন, দাদা নেই। দিদি আছে, আমি এক ছেলে। এক ছেলে? এত অল্প বয়সে পড়াশোনা ছেড়ে চাকরিতে জয়েন করেছো, কোনো না কোনো প্রেশার তো নিশ্চয়ই আছে। জানো, আমি যখন কাজে জয়েন করেছিলাম তখন আমার সেরকম কোনো প্রেশার ছিল না। হ্যাঁ, একটা জিনিস ছিল, টাকা পয়সার দিক থেকে স্বাবলম্বী হতে হবে। কিন্তু দেখো না, পাকে চক্রে এমন ভাবে জড়িয়ে গেছি, বস এখন যতই আমার উপর চেঁচামেচি করুক না কেন, এই চাকরিটা ছেড়ে আমি কোনোদিনও যেতে পারবো না। মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু আমি যদি শুনেছি তুই পড়াশোনা করিস নি, আমি কিন্তু খুব বকবো। বোকার মতো কাঁদছিস কেন বলতো? আমি তো ছুটিতে আসবো, কাঁদিস না। তুইও আসবো প্রতি, ছুটিতে তো আসবো। বেঁচে থাকো, বড় হও। প্রতি সপ্তাহে আমাকে একটা করে চিঠি লিখবে, কিন্তু নিজের হাতে লেখা চাই। লেখাপড়াটা কিন্তু ছাড়বেন না, মনে থাকে যেন। বাবা দেখো, মা যেন লেখাপড়াটা না ছাড়ে। তুইও সাবধানে থাকিস, দেখে শুনে রাস্তা পার হোস, খাওয়া দাওয়া করিস, নিজের শরীরের যত্ন নিস। নেব মা, নেব। তোমার একটা কথার আমি অবদ্ধ হব না। তোমরা ভালো থেকো। নিরুপিসি, মাকে সামলানো দায় কিন্তু তোমার। সবাইকে দেখে রেখো, আমি সুযোগ পেলেই সোনা পিসিকে ফোন করবো। এটা ধর, এবার বেরোতে হবে, নাহলে বড় দেরি হয়ে যাবে। যাই বাবা, আসি। এটা ঠাকুরের ফুল। তুমি আবার এসো মা, শুনলে এটাকে
সবসময় নিজের কাছে কাছে সঙ্গে নিয়ে ঘুরবি কেমন? কাছে রাখবি ঠাকুর।